ওই অসভ্য লোকটাকে বলছিস আমার শ্রাবণ? এটা বাড়ি থাকলে তোকে ইচ্ছা মতন মারতাম। দুজনের কথার মাঝে হিয়ার ফোন বেজে ওঠে। হিয়া ফোনের দিকে তাকিয়ে দেখে প্রাইভেট টিচার রিমন কল দিয়েছে। রিমন আরেক দিকে আবার হিয়ার খালাতো ভাই। হিয়া কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোরা কই, আসবি না আজকে? ভাইয়া আসছি, তাড়াতাড়ি আয়। হিয়া ফোনটা ব্যাগে রেখে নেহাকে নিয়ে ভেতরে চলে যায়। প্রাইভেটে এসে রিমনকে স্যারই বলে, আর আপনি করে বলে। আর যদি বাইরে অথবা বাড়িতে থাকে তখন তুমি করে বলে। স্যার আসবো? হ্যাঁ এসো। এত দেরি করলে কেন বলো তো? স্যার ড্রাইভারের আসতে দেরি হয়ে গেছে তাই। ঠিক আছে বসো। হিয়া নেহার সাথে পেছনের একটা বেঞ্চে বসে। ক্লাসটায় 15 জনের মতো স্টুডেন্ট হবে। এর মাঝে আবার 6 জন ছেলেও আছে। ওরা ওদের মতো আলাদা বসে রয়েছে, আর মেয়েরা এক সাইডে বসে। অবাক্যর ব্যাপার হলো হিয়া এখানে এসে শ্রাবণকে দেখতে পায়নি। নেহা ও কিছুকি হয়ে আশেপাশে দেখছে, কিন্তু পাচ্ছে না। শেষে বুদ্ধি খাটিয়ে স্যারকে জিজ্ঞাসা করলো, স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? করো, তবে ভুলভাল কিছু জিজ্ঞাসা করলে কান ধরাবো। না স্যার, ভুলভাল না। আসলে বাইরে যে একটা গাড়ি রয়েছে ওইটা কার? রিমন হেসে বলল, ও ওইটা আমার বন্ধুর, অনেকদিন পরে দেখা হয়েছে। ও স্যার, উনি কি চলে গেছেন? রিমন হিয়ার দিকে তাকিয়ে বলল, হিয়া বই বের করো। রিমন প্রশ্নটা এড়িয়ে গেল। পড়ানো শেষ হলে সবাই চলে গেল। হিয়া নেহাকে নিয়ে বসে রইল। সবাই গেলে রিমনকে শ্রাবণের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এর মাঝে ওদেরই ক্লাসমেট রাকিব হিয়াকে বলল, হিয়া একটু বাইরে আয় তো, কথা আছে। ঠিক আছে, বাইরে দাঁড়া। সবাই চলে গেল। রিমন ল্যাপটপ খুলে বসলো। হিয়া নেহাকে নিয়ে ওর সামনে এসে বলল, ভাইয়া তোমার সাথে একটা কথা আছে। কি কথা বলো? কোনো পড়া বুঝিসনি? পড়া না, অন্য বিষয়ে বল। ভাইয়া বাইরে যে গাড়িটা, মানে শ্রাবণ, উনি কি তোমার ফ্রেন্ড? রিমন ল্যাপটপ চাপিয়ে হেসে বলল, না, দুলাভাই হয়। হিয়া এমন কথায় ভেবাচাকা খেয়ে যায়। নেহা ঠাস করে বলে উঠল, দুলাভাই বলতে হিয়ার জামাই নাকি? রিমন হেসে বলল, নেহাই ভালো বুঝেছে। হিয়া দুজনের দিকেই তাকালো। এরপর বিরক্ত হয়ে বলে উঠল, বুঝতে পেরেছি, সব ওই অসভ্য লোকের কাজ। আর ভাইয়া তোমাকে নিশ্চয়ই এখানে এসে কান পড়া দিয়ে গেছে। কি বলেছে বলো? আরে যা বলার বলে গেছে, ওসব তোকে শুনতে হবে না। এখন যা ভাইয়া, বলো না, না হলে কিন্তু তোমার খবর আছে। রিমন হেয়ালি করে বলল, তুই যে কি করতে পারবি তা আমার জানা আছে। আর শোন, তোকে একটা কথা বলি, শ্রাবণ অতটাও খারাপ না যতটা ভাবছিস। হিয়া নেহার হাত ধরে রাগে গটগট করে বেরিয়ে যায়। যাওয়ার আগে রিমনকে বলল, তোমার বেতন দেব না, দেখো তুই না দিলি যা। হিয়া ধূপধাপ পা ফেলে চলে আসে। বাইরে তাকাতেই দেখে রাকিব বাইরে দাঁড়িয়ে আছে। হিয়া রাকিবকে বলল, এই রাকিব, কি যেন বলবি? শোন, কিছু নোট লাগবে। রিমন স্যার বলল তোর কাছে পাওয়া যাবে, দিস তো। হিয়া নেহা আর রাকিব তিনজনে হাঁটতে থাকে। হিয়া রাকিবের কথার উত্তর দেয়, নোটগুলো বাসায় আছে। তাহলে ছবি তুলে দিস। ঠিক আছে। হিয়া নিজেদের বাসায় চলে আসে। এর মাঝে শ্রাবণকে দেখতে পায়নি বলে মনে মনে মহা খুশি। হিয়া ওদের ফ্ল্যাটের মেইন দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে কাব্যকে দেখে। কাব্য এখানে এসেছে ছাদের আরেকটা চাবি নিতে। হিয়া ওর সাথে ভালো মন্দ দুটো কথা বলে সোজা মাহিমা বেগমের কাছে চলে যায়। সেখানে তার মাকে বলল, আম্মু তোমার সাথে কথা আছে। কি কথা বল? আম্মু, আমি রিমন ভাইয়ের কাছে পড়বো না, ভাইয়া জ্বালায়। তাহলে কার কাছে পড়বি শুনি? মাহিমা বেগম কথাটা বলতে বলতে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে তখন কাব্য বসেছিল। কাব্য মাহিমা বেগমকে বলে ওঠে, আন্টি কিছু মনে না করলে একটা কথা বলবো। বলো বাবা। আপনি চাইলে হিয়া আপু আমার কাছে অথবা ভাইয়ার কাছে পড়তে পারে, যদি কোনো সমস্যা না থাকে। মাহিমা বেগমের কাব্যর কথাটা শুনে মন খুশিতে ভরে উঠল। এরপরে হিয়ার দিকে তাকিয়ে বললেন, কিরে পড়বি? হিয়া অসহায় হয়ে মায়ের দিকে তাকায়। মনে মনে বলে উঠল, এর থেকে তো রিমন ভাইয়ার কথাও মজা লাগতো। না ভাই, আমি রিমন ভাইয়ের কাছেই পড়বো, কিন্তু আম্মুকে এখন না করব কি করে? মাহিমা বেগম আবারও বলে উঠলেন, কিরে পড়বি কি? হিয়া দোটানায় পড়ে গেল। রিমনের সাথে শ্রাবণের ফ্রেন্ডশিপ জানার পরে ঠিক করেছিল রিমনের কাছেই পড়বে না, কিন্তু কাব্যর থেকে এই কথা মোটেও আশা করেনি। আরেকদিকে তার আম্মু জিজ্ঞাসা করছে পড়বি কিনা। হিয়া খুব কষ্টে হাসার চেষ্টা করে বলে উঠল, আম্মু আমি তো রিমন ভাইয়ের কাছে পড়ছি, তাহলে আবার অন্য কোথাও পড়বো কি করে? মাহিমা বেগম বললেন, তুই না মাত্র বললি ওর কাছে পড়বি না। আম্মু মজা করে বলেছি, জানোই তো ভাইয়ার সাথে কেমন ঝগড়া বাঁধে আমার। বুঝেছি। মাহিমা বেগম ছাদের আরেকটা চাবি কাব্যর দিকে এগিয়ে দিয়ে বললেন, এই যে ছাদের চাবি। ধন্যবাদ আন্টি, আসি। আর মাঝে মাঝে আমাদের ফ্ল্যাটে আসবেন। আচ্ছা, আর তোমরাও এসো। কাব্য চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার পেছনে ফিরে বলল, আন্টি হিয়াপুর তো সামনে পরীক্ষা, সেক্ষেত্রে যদি পড়া নিয়ে কোনো সমস্যা হয় তাহলে ওপরে যেতে বলবেন। আমরা দুই ভাইয়ের যে কোনো একজন থাকলে হেল্প করব। মাহিমা বেগম বললেন, ঠিক আছে, সমস্যা হলে পাঠিয়ে দেব। কিরে হিয়া, যাবি না? হিয়া হালকা হেসে বলল, তাহলে তো ভালোই হলো। আর ভাইয়া সমস্যায় পড়লে অবশ্যই যাব। থ্যাংক ইউ, ওয়েলকাম। কাব্য চলে যায়। সিঁড়ি দিয়ে ওপরতলে উঠতে উঠতে নিজেই হেসে ওঠে। হিয়া বেচারি নিজেই নিজের ফাঁদে পড়ে গেল। কাব্য ওদের ফ্ল্যাটে এসে ছাদের চাবিটা টি টেবিলে রেখে নিজের রুমে চলে যায়। শ্রাবণ এর একটু পরে বাসায় আসে। ওপরে আসার আগে হামিদ শিকদারের সাথে দেখা হয়। এরপরে টুকটাক কথা বলে চলে আসে। সন্ধ্যার ইফতারের পরে কাব্য ছাদে চলে যায়। শ্রাবণ রুমেই মোবাইল স্ক্রল করতে থাকে। কাব্য মিনিট 5 ছাদে থেকে চলে আসে। বাড়ির কথা খুব মনে পড়ছে ওর। এভাবে আলাদা হয়ে খুবই কম থেকেছে।
কাব্য শ্রাবণের রুমে এসে বলল, ভাইয়া তুমি কি বিজি? না, কেন? ভাইয়া ভালো লাগছে না, চলো না নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি, চল। শ্রাবণ ওয়ালেট আর ফোন নিয়ে রুম থেকে বের হয়। কাব্য রুম থেকে ফোনটা নিয়ে আসে। দুজনে ফ্ল্যাট থেকে বের হয়। কাব্য মেইন দরজা লক করে দেয়। এই সময় কাব্যর ফোনে কল দেয় ওর ফুফাতো বোন রিয়া। কাব্য রিসিভ করে কানে নিয়ে বলল, কি রে, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। তো কি মনে করে কল দিলি আজ হঠাৎ? কি মনে করে আবার? জানোই তো। কাব্য ফোনটা মিউট করে শ্রাবণকে বলল, ভাইয়া রিয়া কল দিয়েছে। শ্রাবণ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ব্লক করে দে। কাব্য শ্রাবণের স্পষ্ট জবাবে কিছু বলল না। রিয়াকে বলল, বল, কি যেন বলছিলি? শ্রাবণ ভাইয়া কোথায়? কাজ করছে। মিথ্যে কথা, এসে দেখে যা। মজা করো না তো, ভাইয়ার কাছে ফোনটা দাও। তুই কি আমার বেআইন যে মজা করব? বললাম না কাজ করছে, একটু ভিডিও কলে দেখাও না। পারবো না, ভাইয়া জানলে বকবে। বকুক, তাও একটু। এই ফোন রাখবি নাকি ফুপিকে বলে দেব? ঠিক আছে, রাখছি। কাব্য ফোনটা কেটে দিয়ে তার বড় ভাইকে বলল, ভাইয়া এই মেয়ে তো তোমার জন্য পাগল। কে? রিয়া। শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে বলল, তাই তো ব্লক করে দিয়েছি। যতক্ষণ কথা বলবে মাথাটা খারাপ করে ফেলে, আর বাসায় আসলে তো দু একটা থাপ্পড় খেয়েই শান্ত হয়। দুজনে কথা বলতে বলতে নিচে এসে পড়ে। গেট থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা দেয়। বেশি দূর যাবে না, সামনেই কতটুকু রাস্তা হেঁটে ফিরে আসবে। এদিকে হিয়া রুমে শুয়ে শুয়ে শ্রাবণের কথাই ভাবছিল। শ্রাবণ যে ওর জন্যই এখানে এসেছে সেটা এখনো বিশ্বাস হয় না। ঝগড়ার মাঝে এটা বলতে হবে, ছেলেটা দেখতে সুন্দর আছে, হ্যান্ডসাম, গম্ভীর, চালাক, সব দিক দিয়েই পারফেক্ট। কিন্তু ওকে যে একদিনে ভালোবেসে এখানে এসেছে এটা ওর বিশ্বাসই হয় না।